আচ্ছা, তো তোমাদের যেটা সাবজেক্টের তাহলে নামটা কি বললাম? মাইক্রো প্রসেসর অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার। ঠিক আছে? মাইক্রো প্রসেসর অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার। যেটা মেইনলি তোমাদের সিলেবাসে আছে, কালকে যারা ক্লাসে ছিল আমার, তারা সিলেবাসটাও দেখেছে সেই টাইমে। তো কি, কি ছিল? 8085 অ্যান্ড 8051। ঠিক আছে? তো জিনিসটা কি না কি একটা আমি কালকে ব্রিফ একটা ডেসক্রিপশন দিয়েছিলাম। যারা ছিল না তাদের আজকে আমি আরেকবার করাবো পুরোটাই। একবার স্ক্রিনটা শেয়ার করে দিই তোমাদের সাথে। দেখো, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনটা? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো আজকে যেটা করাবো দ্যাট ইজ মেনলি দ্য ফান্ডামেন্টাল অফ মাইক্রো প্রসেসর। ঠিক আছে? হোয়াট উই আন্ডারস্ট্যান্ড বেসিক্যালি উইথ দ্য মাইক্রো প্রসেসর। আমি জানি সকাল থেকে তোমাদের প্রচুর ক্লাস হচ্ছে, তো একটু বোরিং হয়ে যেতে পারে, টায়ারিংও ব্যাপারটা হতে পারে, লাস্টে গিয়ে একটা থিওরি পার্ট। যাই হোক, আমি খুব আজকে বেশিক্ষণ করবো না, কারণ আমি একটু কলেজেও আমাকে আবার একটু যেতে হবে। তো বেশিক্ষণ আমি আজকে ক্লাসটা টানছি না। হুম। তবু বেসিক একটা আইডিয়া আমি আজকে তোমাদেরকে প্রেজেন্ট করব। ঠিক আছে? যেটা আমরা এই পুরো পিপিটিটার সাথে সাথে আমরা যেগুলো দেখবো, দ্যাট ইজ ফান্ডামেন্টাল অফ মাইক্রোপ্রসেসর, হোয়াট ইজ মাইক্রোপ্রসেসর, হাউ ডিড ইট ইভলভ, দ্য ডিফারেন্ট প্রসেসর ইভলভ উইথ টাইম অ্যান্ড দ্য চেঞ্জেস। দেন 8 বিট মাইক্রোপ্রসেসর আমাদের যেটা আছে 8085, সেটার ব্যাপারে একটু ডিটেলসে জানবো। দেন এমবেডেড সিস্টেম, এগুলো তোমাদের নেই, তবু একটা স্লাইড idea of definition of embedded system and its characteristic and role of microcontrollers, যেটা হচ্ছে 8051, যেটা তোমাদের আছে সিলেবাসে, অ্যান্ড তার আর্কিটেকচার অ্যান্ড এভরিথিং। ঠিক আছে? তো এইগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো আজকে ফান্ডামেন্টালস থেকে শুরু করি। সো হোয়াট ইজ এ মাইক্রো প্রসেসর? কালকে আমি যারা ক্লাসে ছিল তাদের কাছ থেকে আমি কিছু অ্যান্সার এক্সপেক্ট করবো। কালকে যারা ক্লাসে ছিল তাদের কাছ থেকে আমি কিছু অ্যান্সার এক্সপেক্ট করবো এখন। হোয়াট ইজ মাইক্রো প্রসেসর বা ওয়্যার উই ইউজ মাইক্রো প্রসেসর? আমি তো খুব সুন্দরভাবে কালকে আশা করি আমি বুঝিয়েছিলাম, তোমরা ভালো রেসপন্স করেও ছিলে। তো কোথায় আমরা ইউজ করি এই মাইক্রো প্রসেসর বলো বা মাইক্রো কন্ট্রোলার বলো, এই যে জিনিসটা আমরা কোথায় ইউজ করি? হুম? কারোর কোনো আইডিয়া, যারা কালকে ছিলে? স্যার ট্রাফিক লাইটে, ট্রাফিক লাইটে, আচ্ছা, ভেরি গুড। ট্রাফিক লাইটে ইউজ তারপরে করে। টেলিভিশনে করা হয়, স্ট্রিট লাইটে আছে, হুম, হুম। স্ট্রিট লাইট যেগুলো মানে স্ট্রিট লাইট, টেলিভিশন, ট্রাফিক লাইট। আর ইন্ডাস্ট্রি রিলেটেড কিছু কোথাও? ইন্ডাস্ট্রিতে কোথাও ইউজ হয়? না স্যার, এটা পারবো না। আচ্ছা, ঠিক আছে, নো ইস্যুস। তাহলে প্রথম দেখো, ওয়ার্ডটার ভেতরে আমরা একটু মিনিংটা খুঁজে বার করি যে কি আমরা পড়তে চলেছি। মাইক্রো প্রসেসর, এই ওয়ার্ডটার ভেতরেই দেখো একটা ছোট পুরো ডেফিনেশন বা পুরো সাবজেক্টের ভেতরেই লুকিয়ে আছে। ঠিক আছে? আমাদের আলাদা করে কিছু পড়বার দরকার নাই। প্রসেসর মানে যে প্রসেস করে, কিছু প্রসেস করছে, ডেটা প্রসেস করছে, ইনস্ট্রুমেন্ট মেশিনারিজ প্রসেস করছে, মেশিনারিজ থেকে যে ডেটা আসছে সেটা প্রসেস করছে, অ্যান্ড যার সাইজটা খুব ছোট। ঠিক আছে? ইট ইজ মাইক্রো। ঠিক আছে? সাইজটা খুব ছোট, বাট ইট ইজ আ প্রসেসর। সিমিলারলি মাইক্রো কন্ট্রোলার যখন হবে, সে কিছু কন্ট্রোল করছে, তার সাইজটা খুব ছোট। সে কন্ট্রোল করছে কিছু ইনপুট সিগন্যালস কন্ট্রোল করছে, তার এগেনস্টে কিছু আউটপুট সিগন্যালস কন্ট্রোল করছে। ঠিক আছে? বাট ইট সাইজ ইজ স্মল। ঠিক আছে? মাইক্রো কন্ট্রোলার, মাইক্রো প্রসেসর, processing something. What it does, the microprocessor is a multi-purpose clock-driven register-based digital integrated circuits
which accepts binary data as input. কালকে আমি তোমাদের যেরকম বলছিলাম, তোমাদের 8 বিট 16 বিট এগুলো আমি ডিসকাস করছিলাম, বেসিক যে জিনিসগুলো বুঝতে হয়, যে বাইনারি ডেটা, তাই না? 8 বিট বাইনারি ডেটা, 16 বিট বাইনারি ডেটা, হুম, করছিলাম তো কালকে, যারা ক্লাসে ছিলে। গ্রুপের আছো আজকে কেউ, না সবাই অন্য গ্রুপের আছো কেউ? হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার, আমরা গ্রুপ বি তে। গ্রুপ এ তে মনে হয় এক দুজন আছে এখানে। তো গ্রুপ এ যারা ছিলে, কালকে যারা ক্লাসে ছিল, তারা পারা উচিত এগুলো, কারণ আমি কালকে এগুলো ডিসকাস করেছি অলরেডি ক্লাস। তো কি করছে ভালো করে একটু শোনো, যারা অ্যাটেন্টিভ নেই এই মুহূর্তে ক্লাসেরতে, তারাও বলছি একটা রিকোয়েস্ট যে তোমরা অ্যাটেন্টিভ থাকো, বিকজ ফার্স্ট থেকে যদি মাইক্রো প্রসেসর মাইক্রো কন্ট্রোলার এই সাবজেক্টটা একটু ডিফিকাল্ট সাবজেক্ট, ইন দ্য সেন্স একটু কমপ্লেক্স বা একটু ভাস্ট সাবজেক্ট বলতে পারো, অনেক কিছু জানতে হয়, অনেক প্রসেসিং তোমাদের জানতে হবে, অনেক মেন্টাল ক্যালকুলেশন দরকার হয়, ঠিক আছে? ইট ইজ আ ফান্ডামেন্টাল ইন ইউর লাইফ অফ ক্রিয়েটিং সাম লজিক, অর ক্রিয়েটিং আ গুড লজিক অফ রানিং সাম মেশিনস, ঠিক আছে? তো সেইটা তোমরা তো পড়েছো সব, বিভিন্ন মেশিনারিজ পড়ছো, ইলেকট্রিক্যাল মেশিনস পড়ছো, সেই মেশিনগুলোকে অটোমেশন করব, সেই মেশিনগুলোকে আমি ড্রাইভ করব ইউজিং সাম আদার ডিভাইস, উই নিড সাম প্রসেসর্স, উই নিড সাম কন্ট্রোলার্স ফর দ্যাট, ঠিক আছে? তার জন্য এই সাবজেক্টটাকে তোমাদের একটু করে ভালোভাবে শুনতে হবে বা জানতে হবে। আজকে গল্পের মতন বলবো, পরের দিন থেকে একটু ম্যাথামেটিক্সও আছে সাবজেক্টের ভেতরে, একটু ম্যাথামেটিক্যাল টার্মসও কিছু থাকবে, ঠিক আছে? কিছু প্রোগ্রামিং আছে, অনেক কিছু আছে সাবজেক্টের ভেতরে। ইটস আ ইন্টারেস্টিং সাবজেক্ট বাট আ ভাস্ট সাবজেক্ট, ঠিক আছে? তাই জন্য বলছি একটু ভালো করে শোনো, কিন্তু সবাই ভালো করে শোনো। সো হোয়াট ইট ডাজ, ইট হ্যাজ আ, ইট ইজ ফার্স্ট, ইট ইজ মাল্টিপারপাস, ঠিক আছে? ইট ইজ মাল্টিপারপাস। নেক্সট, ইট ইজ ক্লক ড্রিভেন। ক্লক ড্রিভেন মানে প্রতিটা ডেটা ধরো একটা স্পেসিফিক টাইমের মধ্যে হবে। এই যেমন ধরো আওয়ার ক্লাসেস, তোমরা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই যে ক্লাসগুলো, ধরো ক্লাসগুলো কি আছে, সব টাইম ড্রিভেন ক্লাস। আমার ইচ্ছে হলো আমি 10টা থেকে 4টে অবধি তোমাদের ক্লাস নিতে পারি না? পারি কি? প্রতিটা টিচারের কিছু স্পেসিফিক অ্যালটেড ক্লাস আছে, একটা টাইম শিডিউল আছে, রাইট? তেমনই একটা মাইক্রো প্রসেসর বা একটা প্রসেসর, মাইক্রো প্রসেসর বলে আমি বলছি না, একটা প্রসেসর যখনই একটা ডেটা প্রসেস করছে, ঠিক আছে, তারও একটা ফিক্সড টাইম পিরিয়ডের মধ্যে সে প্রসেস করবে সেই ডেটাটাকে, ঠিক আছে? সেই জন্য এটাকে বলছে মাল্টিপারপাস, বিভিন্ন কাজ করছে, বিভিন্ন কাজ। সে মেশিনারিজ কন্ট্রোল করছে, সে এরিথমেটিক ডেটা কন্ট্রোল করছে, সে লজিক ক্রিয়েট করছে, ঠিক আছে? সে আউটপুট দিচ্ছে, সে ধরো আরো কিছু যে অটোমেশনের কাজ সেগুলো করছে। তো সেগুলো কিভাবে করছে? মাল্টিপারপাস কাজ, ক্লক ড্রিভেন, উইদিন আ ফিক্সড টাইম পিরিয়ড, রেজিস্টারে কি হয়? রেজিস্টারে কি হয়? কে বলতে পারবে রেজিস্টারে কি হয়? হ্যালো?
হ্যালো, আর কোনো রেসপন্স নেই, সবাই হ্যাঁ ঘুমিয়ে স্যার। পড়লেন, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। কিছু বলছো না। আর জিজ্ঞেস করলাম, দেখো কোশ্চেন গুলো আমি আমি একটু পড়ানোর আমার স্টাইলটা একটু আলাদা, ঠিক আছে? আমি একটু কোশ্চেন বেসড পড়াই, আমি তোমাদের কাছ থেকে ছোট ছোট কিছু ওয়ার্ডের মানে জিজ্ঞেস করতে থাকবো মাঝে মাঝেই, হয়তো, ঠিক আছে? তো এখানে ধরো একটু আগেই যে বললাম রেজিস্টার বেসড, হোয়াট ডু ইউ মিন বাই রেজিস্টার বেসড? রেজিস্টারে কি হয়, রেজিস্টারে আমরা ডেটা স্টোর করি, যেমন ধরো আমাদের কলেজে ক্লাসের রেজিস্টার হয়, তাই না? যে তোমাদের অ্যাটেন্ডেন্স নিচ্ছি, ক্লাসের রেজিস্টার, তোমাদের অ্যাটেন্ডেন্স সেখানে নিচ্ছি, কি নিচ্ছি, তোমাদের নামগুলো স্টোর করা আছে, তার এগেনস্টে কে কবে প্রেজেন্ট, তার মানে আমি কিছু ডেটা সেখানে স্টোর করছি। আমার যেদিন দরকার আছে আমি জানবো, আজকে যে কোনো তোমাদের একজনের নাম দিয়ে আমি যদি সার্চ করি যে সারা সেমিস্টারে কজন কতদিন ক্লাস করেছে, আমি ইজিলি দেখে নিতে পারবো যে সে 20টা ক্লাসের ভেতর 10টা করেছে, 15টা করেছে, বা 20টাই করেছে, ঠিক আছে? তো কেন কি সেই ডেটাটা সেখানে স্টোর আছে, তো এখানেও প্রসেসরও কি করছে, রেজিস্টার বেসড মানে সে একটা ডেটা স্টোর করার জন্য কিছু একটা জায়গা ফিক্সড আছে। Digital integrated circuit, digitally that is manipulating the data which accepts binary data. Binary data মানেই তোমরা জানো it's digital, either it is 0 or it is 1, either the signal will be low or it will be high, ঠিক আছে? তো which accepts binary data as input, processes it according to the instruction, যেমন ইনস্ট্রাকশন আমরা দেব তেমন ইনস্ট্রাকশনে সে প্রসেস করবে। আমরা যদি বলি অ্যাডিশন করতে, তো অ্যাডিশন করবে, আমরা যদি বলি সাবট্রাকশন করতে, তো সাবট্রাকশন করবে, ঠিক আছে? যদি বলি যে বার করে দাও, একটা রেঞ্জ অফ ডেটা দিয়ে দিলাম, ঠিক আছে? বলে দিলাম যে ধরো 4 বার 1 লিখলাম, বা 2 বার 2 লিখলাম, ঠিক আছে? বা 3 বার 5 লিখলাম, একটা সিরিজ অফ নাম্বার এরকম একটা চেইন বানালাম, দিয়ে যদি বলি হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ 5 ইন দিস সিরিজ, সে সেইভাবেই প্রোগ্রামিংটা আমাদের করতে হবে, সেইভাবেই সেই ডেটাটা ফেচ করে আনবে, ঠিক আছে? তো অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন হোয়াট উই গিভ অর উইচ ইজ স্টোরড ইন দ্য মেমোরি, ইট প্রোভাইডস দ্য রেজাল্ট অ্যাজ আউটপুট, ঠিক আছে? বোঝা গেল? হোয়াট ডাজ আ মাইক্রোপ্রসেসর ডু? The microprocessor takes some input, takes some binary input, fetches the instruction from the memory or from the user। এখানে memory বলছে, আমরাও যখন instruction দিই ultimately গিয়ে সেটা মেমোরিতে স্টোর হয়, তো it fetches the instructions from the memory, ঠিক আছে? and it processes the data and it gives the output। এই যে তোমরা একটু আগে বললে ট্রাফিক লাইট, বললে তো, কেউ একজন বললে, বলেছো না বলনি? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো এই ট্রাফিক লাইটের যে কনসেপ্ট, ঠিক আছে, ট্রাফিক লাইটটা কিভাবে চলছে, কিভাবে প্রসেসিং হচ্ছে? একটা কাউন্টার আছে, তাই না? কাউন্ট করে, আমাদের ট্রাফিক লাইটে ওখানে দেখতে পাই যে কাউন্ট করছে, কাউন্ট ডাউন হচ্ছে, তাই না? 90 সেকেন্ডস থেকে হয়তো শুরু হলো, 90 সেকেন্ডস থেকে আস্তে আস্তে 89, 88, 87, 86, 85 এরকম ভাবে কাউন্ট ডাউন হচ্ছে। হুম? আবার একটা ফিক্সড কাউন্টডাউনটা কি সেখানেই শেষ হয়ে গেল? তাহলে নেক্সট বার কখন আবার সেই ট্রাফিক লাইটটা রেড হবে সেটা বুঝবো কি করে? তাহলে একটা ইনস্ট্রাকশন ফিড করা আছে সেখানে, মেমোরিতে একটা ইনস্ট্রাকশন ফিড করা আছে। কি ইনস্ট্রাকশন ফিড করা আছে? তা 3 মিনিটের জন্য হয়তো আমি বলতে পারি, ধরো যে 2 মিনিট, হয়তো সাপোজ 2 মিনিটের জন্য দ্য সিগন্যাল উইল বি গ্রিন, তখন একটা কাউন্টার চলছে, সে 2 মিনিট অবধি কাউন্ট করছে, মানে 120 সেকেন্ডস কাউন্ট করছে, দেন দ্য সিগন্যাল উইল চেঞ্জ টু রেড, তখন সে 90 সেকেন্ডস আবার কাউন্ট করছে সেখান থেকে, আবার সে 90 সেকেন্ডস পরে আবার গ্রিন হবে, 2 মিনিট আবার ওখান থেকে 120 সেকেন্ড কাউন্ট করবে, এগেন ইট উইল বিকাম রেড, অ্যান্ড এগেন রেড হওয়ার পরে 90 সেকেন্ডস আবার কাউন্ট করবে। তো দিস ইজ আ প্রসেসিং, ঠিক আছে? একটা প্রসেস হচ্ছে, আমি একটা প্রোগ্রাম, একটা ইনস্ট্রাকশন মেমোরিতে দিয়ে রেখেছি, একটা প্রসেস হচ্ছে, কন্টিনিউয়াস এটা প্রসেসিং হয়ে যাচ্ছে সারাদিন ধরে। এখন মুম্বাইতে সেদিনকে দেখছিলাম একটা খুব সুন্দর, আমাদের তোমরা যারা ধরো বাইক চালাও, গাড়ি চালাও, বাইপাসেও দেখেছো, বা মেন রোড যেটা আমাদের, ঠিক আছে, মানে ধরো টুয়ার্ডস গড়িয়া হয়ে, যাদবপুর হয়ে, বালিগঞ্জ হয়ে, মানে গড়িয়াহাট হয়ে যাচ্ছে, বাইপাসে টালিগঞ্জের রাস্তায় যখন সিগন্যাল পুড়ে যায়, পেছন থেকে হয়তো তারা দেখতে পাচ্ছে না, বা অনেকে ইন্টেনশনালিও হর্ন দিতে থাকে, রাইট? হ্যাঁ তাই স্যার। না? দেখেছি না আমরা, আমরা ফিল হ্যাঁ স্যার। করেছি, যারা সামনে দাঁড়িয়ে থাকে খুব ইরিটেটিং,
যে পেছন থেকে হর্ন দিয়ে যাচ্ছে, বাবা সিগন্যাল পড়ে রয়েছে 30 সেকেন্ডস লেফট, আমি কি উড়ে চলে যাব? পারবো না তো। তাহলে সিগন্যাল দেওয়া রয়েছে তবুও হর্ন দেওয়া রয়েছে। মুম্বাইতে একটা নতুন সিস্টেম নিয়ে আসছে। কি সিস্টেম নিয়ে আসছে? দ্যাট যদি এরম হংকিং হতে থাকে রাস্তার ভেতরে ডিউরিং সিগন্যাল, তাহলে সিগন্যালের টাইমটা বাড়তে থাকবে। কিভাবে বাড়বে? সেখানে একটা ডেসিবল সাউন্ড সেন্সর লাগিয়েছে চারিদিকে। সেই মানে প্রতিটা ট্রাফিক সিগন্যাল পয়েন্টে কি করেছে, একটা করিডোর করে করে তারা বিভিন্ন জায়গায় সাউন্ড সেন্সর লাগিয়েছে। যদি সেখানে একটা স্পেসিফিক ডেসিবেলের ওপরে যদি সাউন্ডটা যায়, তাহলে সেখানে আমাদের ট্রাফিক লাইটের যে মানে ট্রাফিক সিগন্যালটা যেটা রেড হয়ে রয়েছে 90 সেকেন্ড থেকে হয়তো 30 সেকেন্ড আরো বেড়ে যাবে। বুঝেছো? এটা করেছে তারা নয়েজ পলিউশন কমানোর জন্য। তারা করছে জিনিসটা ইমপ্লিমেন্ট করছে যাতে সিটির ভেতরে নয়েজ পলিউশনটাকে কমানো যায়। কারণ শুধু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ যদি হর্ন দিতে থাকে, ইট ক্রিয়েটস আ নয়েজ পলিউশন। আর যেহেতু মুম্বাই ইজ আ ভেরি কনজেস্টেড সিটি, ঠিক আছে, তো সেখানে আরো বেশি এই জিনিসটার এফেক্ট হচ্ছে। তো সেই জন্য তারা এই জিনিসটা ইমপ্লিমেন্ট করছে। তো এই ইমপ্লিমেন্টেশনটার জন্য কি করতে হচ্ছে? এই ইমপ্লিমেন্টেশনটার জন্য কিছু ডেটা নিতে হচ্ছে। কি ডেটা নিতে হচ্ছে? সাউন্ড সেন্সর সাউন্ড কালেক্ট করছে। সে সাউন্ড কালেক্ট করছে, সে সেটাকে একটা, তোমরা আশা করি আগের সেমিস্টারে তোমরা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার পড়েছো। তো সাউন্ড ইজ অ্যানালগ সিগন্যাল, ঠিক আছে? সে অ্যানালগ সিগন্যালটাকে নিয়ে সে ডিজিটালে কনভার্ট করছে। ডিজিটালে কনভার্ট যখনই হয়ে যাচ্ছে, ইট ইজ ইন বাইনারি, আইদার ইট উইল বি হাই, মানে একটা ডেসিবেলের ওপরে যদি যায়, ইট উইল বি হাই, ইট উইল বি টার্মড অ্যাজ আ হাই সিগন্যাল, ঠিক আছে? ওয়ান হাই সিগন্যাল, ইট প্রসেসেস অ্যাকর্ডিংলি যে হ্যাঁ সিগন্যালটা এখন হাই রয়েছে, তাহলে 30 সেকেন্ডস টাইমারে কাউন্টার বা টাইমারে বাড়িয়ে দাও। 30 সেকেন্ড 90 থেকে 120 সেকেন্ডস, এখন রেড সিগন্যালটা 120 সেকেন্ডস লোককে তাহলে দাঁড়িয়ে থাকতে হবে। ইটস আ পানিশমেন্ট, ঠিক আছে, যে তোমাকে 30 সেকেন্ড বেশি দাঁড়াতে হবে, ঠিক আছে? তো তাতে কি হবে, লোকে আস্তে আস্তে হর্ন দেওয়া, শুধু শুধু দাঁড়িয়ে বিনা কারণে হর্ন দেওয়া কাজটা বন্ধ করে দেবে, ঠিক আছে? আলটিমেটলি গিয়ে কি হবে, নয়েজ পলিউশনটা কমে যাবে একটা সিটির ভেতরে। তো দিস আর দ্য ডিফারেন্ট অ্যাপ্লিকেশন, যেখানে আমরা মাইক্রো প্রসেসরস বলো বা মাইক্রো কন্ট্রোলার্স বলো, আমরা দেখতে পাই ইন আওয়ার ডে টু ডে লাইফ। এগুলো আমরা, তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো, তোমরা চারিদিকে কিন্তু এই প্রসেসর আর কন্ট্রোলার দিয়েই ঘিরে রয়েছে এই মুহূর্তে, ঠিক আছে? আমি ওই যে তোমাদের এখন ক্লাস নিচ্ছি ইউজিং আ ল্যাপটপ, তো উই হ্যাভ আ প্রসেসর ইন ইট। তোমরা ফোনে শুনছো, দেয়ার ইজ এ প্রসেসর ইন ইট, ঠিক আছে? সে প্রসেস করছে ডেটাটাকে, আমার ডেটাটাকে প্রসেস হচ্ছে, আমার ভয়েসটা প্রসেসিং হয়ে থ্রু আ ওয়েভ তোমার কাছে পৌঁছে যাচ্ছে, তোমার মোবাইলে সেটা অ্যাকসেপ্ট হচ্ছে, সেখানে প্রসেসিং হয়ে তোমার কাছে আবার সাউন্ড হিসেবে তুমি সেটা কান দিয়ে শুনতে পাচ্ছ, ঠিক আছে? তোমার কাছে যদি বাইনারি বিটস চলে আসে, তুমি শুনতে পাবে না, তোমরা শুনতে পাবে না, তাই তো? বাইনারি বিটস গুলো লেখা পড়ে গেল আমার ভয়েসের এগেনস্টে, যে বাইনারিতে কনভার্সন হয়েছে অ্যানালগ থেকে ডিজিটালে, তো সেইভাবে চলে গেলে তোমরা শুনতে পাবে না এগেন। তাহলে তোমার কাছে গিয়ে ইউ হ্যাভ আ ডিএসি ইন ইউর ফোন, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, যে তোমার এই ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগে কনভার্ট করে তোমার কাছে রিপ্রেজেন্ট করছে অ্যাজ এ সাউন্ড, ঠিক আছে? তুমি সেই স্পিকার থেকে শুনতে পাচ্ছ, মাই মাইক ইজ কনজিউমিং অর টেকিং মাই সাউন্ড, কনভার্টিং ইট, প্রসেসিং ইট, সেন্ডিং ইট টু ইউ থ্রু নেটওয়ার্ক, ঠিক আছে? দিয়ে তোমরা সেখান থেকে আবার অপোজিট প্রসেসিংটা হয় তোমরা শুনতে পাচ্ছ। তো দিস ইজ দ্য ফুল ফাংশন অফ এ মাইক্রোপ্রসেসর। আর কিছু এক্সাম্পল তোমাদের মাথায় আছে যেখানে মাইক্রোপ্রসেসর ইউজ হয় এই মুহূর্তে তোমাদের, বা প্রসেসিং হচ্ছে, বা মাইক্রো কন্ট্রোলার? ইটস নট অ্যাবাউট মাইক্রো প্রসেসর অনলি, আমরা এখনকার দিনে উই ইউজ মাইক্রো কন্ট্রোলার ফর দ্যাট, তো অ্যাডভান্স প্রসেসিং এর জন্য, ঠিক আছে? তো আর কিছু এক্সাম্পল তোমাদের এই মুহূর্তে মাথায় আছে? আজকে ফার্স্ট ক্লাস তো একটুখানি আমরা এরম ভাবেই আমরা একটু বেসিক ক্লিয়ার করব, একটু ইন্টারঅ্যাক্টিভ রাখো ক্লাসটাকে যাতে ভালো হবে। আর কিছু এক্সাম্পল? পবিত্র রে, অভিজিৎ বিশ্বাস, না স্যার না। এখন কিছু মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন। মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, ভেরি গুড। তো একটু স্লাইড বলতে পারবে তুমি যে মাইক্রো ওভেনে কিভাবে মাইক্রো কন্ট্রোলারের কাজটা হচ্ছে? না স্যার, ওইটা পারবো না। কালকে খালি ওই ক্লাসে উদাহরণগুলো হয়েছিল, ওইটা খুব মনে আছে। আচ্ছা, তো মাইক্রো কন্ট্রোলার দেখো মাইক্রো ওভেনে কি করে ইউজ হচ্ছে। মাইক্রো ওভেনে কি হয়,
কাজটা কি হয়, কুকিং হয়, তাই না? আমাকে ফার্স্ট জানতে হবে যে এটা কি হবে, আমার আউটপুটটা। আমাদের যদি মাথায় আউটপুটটা থাকে যে এইটা আমার ডিজায়ার্ড আউটপুট, আই নিড দিস ওয়ান, তাহলে আমি ইজিলি সেইখানে কিন্তু কাজ করে ফেলতে পারবো। আমি যদি জানি যে আমার এটা দরকার, তাহলে আমার লজিক ক্রিয়েট করতে কোনো দরকারই নেই। আমাদের কখন লজিক ক্রিয়েট করতে আমরা ফেল হই, যখন আমরা আউটপুটটা কি আসবে তখন বুঝতে পারি না। তাহলে যদি আমার জানি যে মাইক্রোওভেনে কি হচ্ছে, হিট জেনারেশন হচ্ছে, সেখানে হিট আপ হচ্ছে, ভেতরে একটা মোটর রোটেট করছে যার উপরে আমাদের খাবারের ডিশটা রাখা থাকে বা বোলটা রাখা রয়েছে, ইটস গেটিং কুকড, চারিদিক থেকে একটা মাইক্রোওয়েভ পড়ছে, সেখানে একটা হিট আপ হচ্ছে, একটা স্পেসিফিক টাইমিং আমরা সেট করে দিলাম যে 60 সেকেন্ডসের জন্য এটা হবে বা 120 সেকেন্ডসের জন্য এটা হবে, ঠিক আছে? তাহলে টাইমারে একটা টাইমিং কাউন্ট করছে, একটা জায়গায় মোটরটাকে রোটেট করছে, একটা জায়গায় মাইক্রোওয়েভ ছাড়ছে, এই কাজগুলো হচ্ছে। এই পুরো কাজগুলোকে কিভাবে করবো, যখনই 120 সেকেন্ড শেষ হয়ে যাবে ইট উইল স্টপ, মাইক্রোওভেন স্টপ হয়ে যাবে, মাইক্রোওয়েভটা স্টপ হয়ে যাবে, রোটেটিংটা ভেতরে স্টপ হয়ে যাবে, তাহলে কাউন্টারের ওপর ডিপেন্ড করে আমার বাকি দুটো জিনিস হচ্ছে, ঠিক আছে? এবার কতটা হিট হলো, সেই হিটের টেম্পারেচারটা আমি যদি ফিক্স করতে চাই, আমার যদি একটা সেট পয়েন্ট থাকে, তাহলে সেটার একটা দিতে হবে যে হ্যাঁ আমার এটা 110 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি এটাকে হিট করবো। 110 ডিগ্রি সেন্টিগ্রেডে করবো মানে সেখানে আরো কিছু সেন্সার অ্যাক্টিভেট করতে হবে যে 110 ডিগ্রি সেন্টিগ্রেড হলো কিনা, ঠিক আছে? বা 100 ডিগ্রি সেন্টিগ্রেড হলো কিনা, তাহলে সে একটা সেন্সার কি করবে, সেখানে কন্টিনিউয়াস সেটাকে মনিটর করবে দ্যাট আওয়ার ডিজায়ার্ড টেম্পারেচার শুড বি মেনটেন্ড, আওয়ার ডিজায়ার্ড টেম্পারেচার শুড বি মেনটেন্ড ইন দ্য সার্কিট, ইন দ্য মাইক্রোওভেন, ঠিক আছে? তো এইগুলোকে আমাদেরকে করে যেতে হবে, বোঝা গেল? তো এইভাবে আমাদের কাজগুলো, মাইক্রো প্রসেসর বলো বা মাইক্রো কন্ট্রোলারের বলো, এইভাবে কাজগুলো হতে থাকে। আরো কিছু এক্সাম্পল যদি তোমাদের মাথায় থাকে তোমরা ডিসকাস করতে পারো, কোনো অসুবিধে নেই। এছাড়া আমরা একটু এগিয়ে যাই এবার। মাইক্রোপ্রসেসর ইজ এ কম্পিউটার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই যে পুরো প্রসেসিংটা হচ্ছে, এতক্ষণ ধরে ধরো ট্রাফিক লাইটের কথা বললাম, বা তোমার তোমরা মাইক্রোওভেনের কথা বললে, বা ডিফারেন্ট সিস্টেমস, কালকেও ল্যাবে কিছু জিনিস আমরা ডিসকাশন করেছি। তো এই যে জিনিসগুলোর জন্য কি ডেটা কিছু নিতে হবে, উই নিড সাম ইনপুট ডেটা, উই নিড টু প্রসেস দ্যাট অ্যান্ড উই নিড টু গিভ সাম আউটপুট ফ্রম দ্যাট, ঠিক আছে? তার জন্য একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট দরকার। যেমন আমাদের ল্যাপটপেও আছে, আমি একটু আগেই বললাম যে হাউ উই আর কমিউনিকেটিং উইথ ইচ আদার রাইট নাও। আই এম টেকিং দ্য ক্লাস ফ্রম এ ল্যাপটপ, ইউ হ্যাভ আ ফোন, মোবাইল ফোন ইন ইউর হ্যান্ড অ্যাজ এ রিসিভার, ঠিক আছে? তো এই প্রসেসিং কিন্তু শেখানো হচ্ছে অন এ সিঙ্গেল চিপ দ্যাট কন্টেন্স মিলিয়ন্স অফ ট্রানজিস্টার্স কানেক্টেড বাই ওয়্যারস, ঠিক আছে? তো দেয়ার আর মিলিয়ন্স অফ ট্রানজিস্টার্স বা এর থেকেও অ্যাডভান্স যেটা লেভেলে হচ্ছে সিমস লেভেল, ঠিক আছে? বা ইউএলএসআই লেভেলে চলে গেছে এই মুহূর্তে, তো ইভলিউশন হতে হতে। So microprocessor is a programmable integrated device that has computing and decision making capability. এই যে একটু আগে ধরো ট্রাফিকের কথাটা যখন তোমরা বললে, আমি তোমাদের এক্সপ্লেন করলাম, তখন দেখো একটা ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি থাকছে, তাই না? একটা ডিসিশন নিচ্ছে কি, যদি সাউন্ড লেভেলটা বেড়ে যায়, যদি সাউন্ড লেভেলটা বাড়ে, অবভিয়াসলি মানে তখন হতেই হবে এটা, ঠিক আছে? তখন এটা বেড়ে 30 সেকেন্ডস বাড়বেই ট্রাফিক লাইট। আচ্ছা, এক সেকেন্ড ধরো, একটা ফোন আসছে। হ্যালো। হুম। কৌস্তব বলো। আচ্ছা, একটু ওয়েট করো, আমি আসছি, আমি একটু ক্লাসে রয়েছি এই মুহূর্তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, একটা কাজ করো, প্রিন্সিপাল স্যারের কাছে একবার যাও যদি স্যার থাকেন, ঠিক আছে? গিয়ে আইআইসি সেলের চাবিটা নাও, নিয়ে গিয়ে সেলে গিয়ে বসো, ঠিক আছে? হ্যাঁ, আইআইসি সেলে স্যারের কাছে দেখো চাবি আছে। হুম হুম হুম। থ্যাংক ইউ। ফার্স্ট ইয়ারে একজন ফোন করেছিল আসলে, সরি ফর দ্য ইন্টারাপশন। তো microprocessor is a programmable integrated device that has a computing and decision making capability similar to a CPU of a computer. তো
আমাদের তো ধরো এই ট্রাফিক লাইট সিস্টেমে তখন সেখানে তো আমাদের কম্পিউটার লাগানো নেই, একটা ছোট কন্ট্রোলার বা প্রসেসর সেখানে প্রসেস করছে ডেটাটাকে, সে ডিসিশন নিচ্ছে, কিন্তু সেই সাউন্ড ডেসিবেলের লেভেল যদি একটা লিমিটের ওপরে যায় সে ডিসিশন নিচ্ছে যে হ্যাঁ 30 সেকেন্ড সেখানে আমাদের এক্সটেন্ড করতে হবে বা ইনক্রিমেন্ট করে দাও কাউন্টারে, টাইমারে একটা আমাদের টাইমটাকে বাড়িয়ে দাও। It is taking a decision. Each microprocessor has a fixed set of instruction in the form of a binary patterns called machine language. ঠিক আছে, মেশিন ল্যাঙ্গুয়েজ গুলো তোমাদেরও শিখতে হবে। আপাতত যেটা আমরা শিখবো 8085 এর মেশিন ল্যাঙ্গুয়েজেস গুলো শিখবো, দ্য অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজেস, দ্য ইনস্ট্রাকশন দ্যাট শুড বি ফেড টু দ্য মাইক্রোপ্রসেসর ফর প্রসেসিং দ্য ডেটা। তোমাদের যেগুলো আছে সিলেবাসে সেগুলো দেখবো, আরো কিছু আমরা লজিক্যাল কিছু এক্সপ্রেশন ডিজিটালের যে আগের সেমিস্টারে তোমরা পড়েছো ডিজিটাল, তো তোমাদের বাইনারি ডিজিটাল লজিকটা বাইনারি যে বুলিয়ান অ্যালজেব্রার যে পার্ট, সেই এক্সপ্রেশনগুলো তোমাদের ক্লিয়ার আছে বা সেগুলোর ভেতরে রিলেশনসগুলো ক্লিয়ার আছে। তো আই উইল এক্সপেক্ট দ্যাট যে তোমাদের ওগুলো ক্লিয়ার থাকবে, তাহলে আমরা এখান থেকে কিছু প্রোগ্রামিং এর থ্রু দিয়ে কিছু লজিক আমরা ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, ইউজিং সাম মাইক্রোপ্রসেসর প্রোগ্রামিং আমরা কিছু ডিজায়ার্ড লজিক আমরা যেগুলো ডিজিটালে পড়েছি সেইগুলো ক্রিয়েট করতে পারবো, সেগুলো এক্সট্রা হবে আমাদের শেখার ভেতরে। The binary instructions are given abbreviated names called mnemonics from the assembly language. ঠিক আছে, একটু আগে বললাম যে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ করব, সেগুলোকে নিমোনিক্স বলি, কালকে এগুলো গ্রুপ এ তে আমরা অলরেডি ডিসকাস করেছিলাম। নেক্সট হচ্ছে দু ধরনের আর্কিটেকচার আমরা দেখতে পাবো ফান্ডামেন্টাল অফ মাইক্রোপ্রসেসরের ভেতরে, ভন নিউম্যান আর্কিটেকচার আর হার্ভার্ড আর্কিটেকচার। দু ধরনের আর্কিটেকচার যেগুলো ফলো করা হয় ইন ডিজাইনিং মাইক্রোপ্রসেসর হচ্ছে, একটা লেফট সাইড হচ্ছে ভন নিউম্যান আর্কিটেকচার, রাইট সাইডে যেটা দেখছো হার্ভার্ড আর্কিটেকচার। ঠিক আছে, ডিফারেন্ট প্রসেসর ডিফারেন্ট ভাবে তৈরি করা হয়। ভন নিউম্যান আর্কিটেকচারে আমরা কি দেখতে পাচ্ছি, দেয়ার ইজ এ কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, এএলইউ, যেটা আমরা ক্লাস 4-5 থেকে আমরা কম্পিউটারের আর্কিটেকচারে পড়েছি, দেয়ার ইজ এ এএলইউ যে প্রসেস করে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, যে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ফাংশনস গুলোকে প্রসেস করে। তো সেই জায়গায় আমরা ইনপুট অ্যান্ড আউটপুট আমরা প্রোভাইড করি, অ্যাকিউমুলেটর বলে একটা তার রেজিস্টার আছে, স্পেসিফিক রেজিস্টার টু টেক দ্য ইনপুট অ্যান্ড প্রোভাইড দ্য আউটপুট টু দ্য সার্কিট। ঠিক আছে, এই আউটপুট টু দ্য ইউজার। হ্যাঁ, তো সব ডেটাটা আমাদের আলটিমেটলি গিয়ে আমরা সেগুলো মেমোরিতে স্টোর করি। কন্ট্রোল লজিক সেই মেমোরি থেকেই পুরোটাকে কন্ট্রোল করছে। ঠিক আছে, ইনস্ট্রাকশন কখন পাঠাতে হবে, নেক্সট ইনস্ট্রাকশনটা কি আসবে, হাউ উই আর গোয়িং টু ফেচ দ্য ইনস্ট্রাকশন, হাউ উই আর গোয়িং টু এক্সিকিউট দ্য ইনস্ট্রাকশন, হোয়াট টু স্টোর দ্য ইনস্ট্রাকশন, হাউ টু প্রসেস দ্য ইনস্ট্রাকশন। ঠিক আছে, সেগুলো মেমোরি থেকে সব এএলইউ যখন প্রসেসিং করতে হবে, কোন ইনস্ট্রাকশনটা অ্যাডিশন করছি, সাবট্রাকশন করছি, মাল্টিপ্লিকেশন করছি, ডিভিশন করছি, কোন ইনস্ট্রাকশনটাকে প্রসেসিং এ পাঠাবো সেটাও কন্ট্রোল ইউনিট ঠিক করে দেয়। ঠিক আছে, তো ভন নিউম্যান আর্কিটেকচারে আমরা এগুলো দেখতে পাই। এগুলো তোমাদের সিলেবাসে নেই, তবু মাইক্রোপ্রসেসর জানতে গেলে একটু বেসিক এগুলো আমাদেরকে জানতে হয়। নেক্সট হচ্ছে হার্ভার্ড আর্কিটেকচারে কি দেখছি, সিপিইউ আছে, ডেটা মেমোরি অ্যান্ড প্রোগ্রাম মেমোরি। ঠিক আছে, প্রোগ্রাম মেমোরি থেকে বিটস অ্যান্ড অ্যাড্রেস যাচ্ছে বাই ডিরেকশনাল। ঠিক আছে, ডেটা অ্যান্ড অ্যাড্রেস, প্রোগ্রাম 14 বিটস এখানে লেখা রয়েছে, দ্যাট ইজ বাই ডিরেকশনাল অ্যান্ড অ্যাড্রেস টু দ্য সিপিইউ যাচ্ছে, মানে প্রোগ্রাম মেমোরিতে উইদিন আ অ্যাড্রেস উইথ আ অ্যাড্রেস তার সাথে আমাদের একটা ডেটা বা 14 বিট ডেটা সেখানে দেওয়া আছে বা ইনস্ট্রাকশন ফিড করা আছে, সেটা সিপিইউতে যাচ্ছে উইথ দ্য অ্যাড্রেস, প্রসেসিং হচ্ছে, উই গেট দ্য ডেটা ফ্রম দ্য মেমোরি, ইনস্ট্রাকশনটা গেল ফ্রম প্রোগ্রাম মেমোরি, ডেটা মেমোরি থেকে এলো কিছু ডেটা, প্রসেসিং হলো, উই গেট দ্য আউটপুট অ্যান্ড সেটা বাই ডিরেকশনাল আবার গিয়ে প্রোগ্রাম মেমোরিতে স্টোর হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমাদের কিছু বেসিক আর্কিটেকচার আছে যেগুলো কাজ করে। নেক্সট হচ্ছে কম্পোনেন্টস অফ মাইক্রোপ্রসেসর। কম্পোনেন্টস কি কি আছে দেখো, একটু আগে বললাম এএলইউ, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট, রেজিস্টার অ্যারে, ডিফারেন্ট টাইপস অফ রেজিস্টার্স আছে, যেরকম ধরো 8085 এর যদি রেফারেন্স নিই তাহলে আমরা দেখতে পাবো টেম্পোরারি রেজিস্টার্স, ইন্টারনাল রেজিস্টার্স, জেনারেল পারপাস রেজিস্টার্স, স্পেশাল পারপাস রেজিস্টার্স। তো দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ রেজিস্টার্স। ঠিক আছে, ফ্ল্যাগ রেজিস্টার্স আছে। তো ডিফারেন্ট টাইপস অফ রেজিস্টার আছে, তার কিছু স্পেসিফিক ফাংশনস আছে, অ্যান্ড উই হ্যাভ দ্য কন্ট্রোল ইউনিট,
and we have the control unit to control the whole circuitry, the whole processing. ঠিক আছে, control unit টাইমিং কন্ট্রোল করে, ইনস্ট্রাকশন ফেচিং এক্সিকিউশন সে পার্টটা কন্ট্রোল করে, যে কিভাবে হচ্ছে না হচ্ছে প্রতিটা ইনস্ট্রাকশন। প্রথমেই বলেছিলাম যে একটা স্পেসিফিক মেশিন সাইকেল আছে, তার একটা স্পেসিফিক টাইম পিরিয়ড আছে, সেই টাইমের ভেতরেই ইনস্ট্রাকশন হবে। যেমন ধরো আমারও একটা ক্লাস নেওয়ার একটা স্পেসিফিক টাইম আছে, আমি চাইলে 9টার সময় ক্লাস নিতে পারি না, আমার একটা স্পেসিফিক রুটিন আছে, তার একটা স্পেসিফিক ক্লাস টাইমিং আছে। তেমনই একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করার জন্য কিন্তু একটা স্পেসিফিক টাইম আছে, সেই টাইমের ভেতরেই তাকে এক্সিকিউট করতে হবে, না হলে কি হবে, ওভারল্যাপিং হয়ে যাবে। ঠিক আছে, বুঝেছো? যদি আমি ধরো এখন 10:30 থেকে সাপোজ আমি ক্লাস নিতে শুরু করলাম, যেটা ধরো 11:20 শেষ, আমি যদি 11:45 অব্দি টানি, মানে আমি আর একজনের ক্লাসে ওভারল্যাপ করছি। আই শুড নট ডু দ্যাট। ঠিক আছে, তেমনই একটা ইনস্ট্রাকশনও কিন্তু একটা স্পেসিফিক টাইমের ভেতরে সে কাজ করবে, আদারওয়াইজ সেখানে ওভারল্যাপিং হয়ে যাবে অ্যান্ড দেয়ার উইল বি এরার ইন দ্য প্রসেসিং। ঠিক আছে, সেটাও কাটানোর জন্য আরেকটা প্রসেসিং হয়, সেটা আমরা পরে দেখব। আচ্ছা, নেক্সট ইভলিউশন, আমরা বেশি যাব না, আর একটা স্লাইড আমি কমপ্লিট করব। ঠিক আছে, আজকে তোমরা সকাল থেকে অনেকগুলো ইয়ে করেছো, তো ইভলিউশনের ব্যাপারটা একটু দেখে নিই। ফার্স্ট ইন্টেল 4004 আসে। আচ্ছা, তোমরা আছো ক্লাসে? কারোর কোনো রেসপন্স পাচ্ছি না। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, বোঝা যাচ্ছে তো? কোথাও না বুঝতে পারলে আমাকে বলবে সঙ্গে সঙ্গে। ঠিক আছে, একটু হয়তো ফাস্ট যাচ্ছি আমি, যেহেতু বেসিক জিনিস এগুলো, সেটা একটু ফাস্ট যাচ্ছি। যেখানে বুঝতে পারবে না কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে বলবে যে স্যার বুঝতে পারলাম না। ঠিক আছে, আই উইল রিপিট ইট। হ্যাঁ তো স্যার। আচ্ছা, ইন্টেল 4004, ইয়ার অফ ইন্ট্রোডাকশন 1971, এগুলো তেমন কিছু নয়। 4 বিটের মাইক্রোপ্রসেসর ছিল, 4 KB তার মেন মেমোরি ছিল, 45 ইনস্ট্রাকশন ওয়াজ দেয়ার। সিমস টেকনোলজি, পিমস টেকনোলজিতে তৈরি হয়েছিল, ওয়াজ ফার্স্ট প্রোগ্রামেবল ডিভাইস উইচ ওয়াজ ইউজড ইন ক্যালকুলেটর্স। দেন ইন্টেল 8008 আসে 1972-তে, 8 বিট ভার্সন নিয়ে, 16 KBর মেমোরি, 48 তিনটে বেশি ইনস্ট্রাকশন, 48 ইনস্ট্রাকশন, পিমস টেকনোলজি নিয়ে আসে। তোমরা এই পিমস, সিমস, এনমস এই টেকনোলজিগুলো পড়বে যখন তোমরা হয়তো বিটেকে যাবে। ঠিক আছে, তোমার গ্র্যাজুয়েশনে যখন যাবে বা মাস্টার ডিগ্রি করতে যাবে, তখন এই টেকনোলজিগুলোর ব্যাপারে আরো ডিটেলস তোমরা পড়বে। আচ্ছা, নেক্সট তারপরে আসলো হচ্ছে ইন্টেল 8080, 1973, 8 বিট প্রসেসর, 64 KBর মেন মেমোরি। ঠিক আছে, 2 মাইক্রোসেকেন্ডস ক্লক সাইকেল টাইম। 2 মাইক্রোসেকেন্ডসের ভেতরে ভাবো কত কম সময়, 2 মাইক্রোসেকেন্ডসের ভেতরে একটা ইনস্ট্রাকশনকে সে এক্সিকিউট করছে। 5 লাখ ইনস্ট্রাকশনস পার সেকেন্ড সে এক্সিকিউট করছে, 10x ফাস্টার দেন 8008। ঠিক আছে, 10 টাইমস ফাস্টার। এনমস টেকনোলজিতে তৈরি হলো, আগের দুটো পিমস টেকনোলজিতে তৈরি হয়েছিল, এটা এনমস টেকনোলজিতে তৈরি হলো। ড্রব্যাক ওয়াজ ইট নিডেড 3 পাওয়ার সাপ্লাইজ, তিনটে পাওয়ার সাপ্লাই দিতে হয়েছিল। স্মল কম্পিউটার ওয়্যার ডিজাইন ইন মিড 1970s ইউজিং 8080 as CPU। তো এই প্রসেসরটা দিয়ে তখন কম্পিউটার ডিজাইন বা মাইক্রো কম্পিউটার্স ডিজাইন হতে শুরু হয়। ঠিক আছে, তো যেটা রিমার্কেবলি চেঞ্জ আমরা দেখতে পেলাম যে 5 lakhs ইনস্ট্রাকশন পার সেকেন্ড আর 10 টাইমস ফাস্টার। তাহলে এখন যে এই কনসেপ্ট যে 2 GHz, 3.4 GHz, 3.8 GHz এর প্রসেসর্স, ঠিক আছে, মোর অ্যান্ড মোর প্রসেসর্স, মোর অ্যান্ড মোর প্রসেসর্স, লেয়ার্স অফ প্রসেসর্স। ঠিক আছে, i3, i5, i7, i9, তো প্রসেসরের যে ডেভেলপমেন্ট, ঠিক আছে, লেয়ার্স অফ প্রসেসর, হেক্সাকোর, অক্টাকোর। ঠিক আছে, তো এই প্রসেসরগুলো কিভাবে এই চেঞ্জেস গুলো হচ্ছে, তো তখন থেকেই এই ইভলিউশন কিন্তু শুরু হয়ে গেছে মাইক্রোপ্রসেসরের সাথে। ঠিক আছে, মাইক্রোপ্রসেসরে তখন থেকে ইভলিউশন শুরু হয়ে গেছে, যখন থেকে প্রসেসর বা এই আমাদের ক্যালকুলেশনটা আমাদের হিউম্যান মাইন্ড থেকে মেশিনে আসতে শুরু করেছে, তখন থেকেই কিন্তু এই চেঞ্জেস। নেক্সট ইন্টেল 8085, যেটা তোমরা পড়বে ইন ডিটেলস, যেটা তোমরা পড়বে, ইয়ার অফ ইন্ট্রোডাকশন ইজ 1975-এ বেরিয়েছিল। 8 বিট মাইক্রোপ্রসেসর আপগ্রেডেড ভার্সন অফ 8080, 64 KB মেন মেমোরি, 1.3 মাইক্রোসেকেন্ডস ক্লক সাইকেল টাইম। আগেরটায় কত ছিল? 2 মাইক্রোসেকেন্ডস, এটা 1.3 মাইক্রোসেকেন্ডস, তার আর একটু ফাস্টার। 246টা টোটাল ইনস্ট্রাকশন আছে, যেটা তোমাদের মনে রাখতে হবে। তবুও আমি বলবো ইটস নাথিং ডিফিকাল্ট ইন রিমেম্বারিং দোজ থিংস, কারণ সব ইনস্ট্রাকশন তোমাদের হয়তো এক্সাম ওরিয়েন্টেড নয়। ঠিক আছে, এক্সামে আসবে না, বাট স্টিল টু দ্য বেসিক ইনস্ট্রাকশন শুড বি রিমেম্বার্ড, যাতে তোমরা প্রোগ্রামিং লিখতে পারো এক্সামে। ইন্টেল সোল্ড
100 million copies of this 8-bit microprocessor use only one 5 volt power supply. তাহলে পাওয়ার সাপ্লাই যেটা আগেরটায় তিনটে ছিল, তা 5 ভোল্ট করে তিনটে মানে 15 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিচ্ছিল, তাহলে পাওয়ার কনজাম্পশন ওয়াজ অলসো মোর ইন 8080, তাই তো? সেটাও কিন্তু এখানে হ্যাঁ, স্যার। রেকটিফাই করা গেল। এখানে একটা পাওয়ার সাপ্লাই 5 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই দিয়ে রেখেছি। ইট ইজ মাচ ফাস্টার দ্যান 8080। ওটা যদি আগেরগুলোর থেকে 10 টাইমস ফাস্টার হয় তাহলে এটাও কিছু কম নয়, তার থেকে হয়তো আরো 5 টাইমস ফাস্টার ছিল। 1.3 মাইক্রোসেকেন্ডসে একটা ইনস্ট্রাকশন সে কমপ্লিট করছিল, ঠিক আছে? নেক্সট ইন্টেল 8086 আর 8088, ঠিক আছে? এইখান থেকে শুরু হয় হচ্ছে অ্যাডভান্স মাইক্রোপ্রসেসরে যাওয়া। ইন্টেল 8086, জানি না তোমরা এটা তোমাদের ইলেকট্রিক্যালের সিলেবাসে নেই, ইটিসি দের সিলেবাসে এটা থাকে, ইটিসি অ্যান্ড সিএসটি দের এই দুটো মাইক্রোপ্রসেসর থাকে পড়ার জন্য। 16 বিট মাইক্রোপ্রসেসর, ডেটা বাস উইথ এই 16 বিট অ্যান্ড 8 বিট ফর 8088, 1 এমবি মেন মেমোরি, 400 ন্যানো সেকেন্ডস। দেখো মাইক্রো সেকেন্ডস থেকে এবার চলে গেছে ন্যানো সেকেন্ডসে, ঠিক আছে? আরো কমে গেল টাইম, ঠিক আছে? আরো আমাদের এই যে টাইম পিরিয়ড ক্লক সাইকেল উইথ ওয়ান ইনস্ট্রাকশন আরো কমে গেল। 6 বাইট ইনস্ট্রাকশন ক্যাশে অ্যান্ড 4 বাইট অফ 4 বাইটস ফর 8088 আর 6 বাইটস 8086। এই ইনস্ট্রাকশন ক্যাশে ইজ দ্য মেন মানে ক্যাচি পার্ট ওভার হিয়ার ইন 8086। এই যে 6 বাইটস অফ ইনস্ট্রাকশন ক্যাশে বা ক্যাশ তোমরা যাই বলো, ইজ দ্য মেইন ক্যাচি পার্ট অফ দ্য মেইন ডিফারেন্স, যার জন্য এই এত বড় একটা রিমার্কেবল চেঞ্জ আনা হয়েছিল 8085 বা 8086 এর পরে। যদি কোনোদিন ইন্টারেস্ট থাকে একবার জাস্ট আর্কিটেকচারটা 8086 এর পড়ো, বা ঠিক আছে একবার দেখো, বা আমার কাছেও কিছু ভিডিও আছে আমি পাঠাবো, কোনোদিন দেখো সময় করে, দেখবে একটা বেশ ভালো ইন্টারেস্টিং চেঞ্জ এখানে। Other improvement included more registers and additional instructions. In 1981, IBM decided to use 8088 in its personal computers. PCs গুলোতে implement হয়ে যায়। নেক্সট ইন্টেল 80386, এগুলো অ্যাডভান্স মাইক্রোপ্রসেসর, 32 বিটের হয়ে গেল। আমি আর ডিটেলসে যাচ্ছি না, ঠিক আছে? আমি পিপিটিটা পাঠিয়ে দেবো, পুরো পিপিটিটা শেষ হলে আই উইল সেন্ড দ্য পিপিটি, তখন পড়ে নেবে। এগুলো তোমার সিলেবাসে নেই যদিও, বাট স্টিল টু জেনে রাখো। 386, 486, 586 অনেকগুলো আছে একই সিরিজের সাথে। তারপরে চলে আসে পেন্টিয়াম, ঠিক আছে? বা কোনো কোনো বইতে, ধরো সেন্থিলের যে বইটা আছে সেখানে দেখবে 80x86 লেখা আছে, 808x86, ঠিক আছে? তো কেন লেখা আছে? কারণ 3, 4, 5, 6 অনেকগুলো সিরিজ এর সাথে সাথেই বেরিয়েছিল, কিছু কিছু স্মল চেঞ্জেস করে করে মোর অ্যান্ড মোর ডেভেলপমেন্ট আনার জন্য। তারপরে আসে পেন্টিয়াম। পেন্টিয়ামে তোমরা ইউজ করো না, আমি পেন্টিয়াম 4 থেকে কম্পিউটার ইউজ করতে শুরু করি। 1993, 32 বিটের মাইক্রোপ্রসেসর, 64 বিট ডেটা বাস। ডেটা বাস দিয়ে কি হবে না হবে আমি আর্কিটেকচার যখন পড়াবো আই উইল ইন ডিটেলস আই উইল ডিসকাস, ঠিক আছে? অ্যাড্রেস বাস, ডেটা বাস এগুলো কি জিনিস কালকে আমি ল্যাবের ক্লাসে করিয়েছিলাম, বাট স্টিল টু আমি আরেকবার আমি এগুলো সবই ডিসকাশন করব, আজকে ইন্ট্রোডাকশনই থাক। 4 GB মেন মেমোরি, double clocked 120 and 103 megahertz version, fastest version is 233 megahertz, dual integer processor। তো এইগুলো আসতে থাকে, ঠিক আছে? there is a whole chart of up to Pentium 4 2000, ঠিক আছে? যদিও আমি 2007 এ গিয়ে যখন ইউজ করতে শুরু করি তখনও Pentium 4ই আমি অ্যাফোর্ড করতে পেরেছিলাম বা কিনতে পেরেছিলাম, ঠিক আছে? মানে আমি না, বাবা কিনে দিয়েছিল, আমার তখন লাগতো ক্লাস 9-10 থেকে। তো এটা হচ্ছে হোল প্রসেসর অফ প্রসেসিং অর দ্য ডেভেলপমেন্ট ইভলিউশন অফ দ্য প্রসেসর্স, ঠিক আছে? 4004 থেকে আর পেন্টিয়াম 4 অব্দি আছে উইথ দ্য ইয়ার। এই চারটা মনে রাখতে দরকার নেই, তবে 8085 এর পার্টটা মনে রাখবে যে কবে হয়েছিল 8085, কারণ ওইটা তোমাদের আছে সিলেবাসে। অ্যান্ড তার ডেটা বাস, অ্যাড্রেস বাস কত বিটের আছে, ক্লক স্পিড কি আছে, ট্রানজিস্টর কত ইউজ হয়েছে, তো এগুলো তোমাদের দরকার, ঠিক আছে? কম্পোনেন্টসে আমি আজকে ঢুকছি না। হুম, এবার তোমাদের একটু অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নেবো। আচ্ছা, এবার বলো তোমরা যে তোমাদের কিছু প্রবলেম আছে কিনা, কিছু কোয়েশ্চেন আছে কিনা এই পার্ট থেকে।
স্যার কোশ্চেন এবার একবার নিজেরা দেখে নিলে তারপর ঠিক আছে। ঠিক আছে, যদি কোশ্চেন থাকেও যদি কোশ্চেন থাকেও তাহলে পরের ক্লাসে জিজ্ঞেস করবে, একটা ইভ্যালুয়েশনটা পড়ো। মেন ব্যাপার এখানে তো দেখো তেমন কিছু পড়বার নেই বা মনে রাখবার নেই। মানে এখান থেকে খুব একটা তোমরা কোশ্চেন পাবে না, মানে পাবেই না। ধরো আমি কোনোদিন দেখিনি এই পার্ট থেকে কোশ্চেন আসে, এটা জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি পার্ট। তোমরা একটা কাজ করবে অ্যাজ এ হোমওয়ার্ক ফর ইউর স্টাডি, ফাইন্ড আউট যে কোথায় কোথায় মাইক্রো প্রসেসর্স অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার্স আমাদের চারিদিকে, আমরা যখন বাড়িতে থাকি বা রাস্তায় বেরোই, কোথায় কোথায় ইউজ হচ্ছে অ্যান্ড কিভাবে কিভাবে সেই অ্যাপ্লিকেশনগুলোকে ডেভেলপ করছে। ঠিক আছে, বা কোথায় মানে কি জন্য তার আউটপুটটা কি, হোয়াট ইজ দ্য ডিজায়ার্ড আউটপুট অফ দ্যাট মাইক্রো কন্ট্রোলার অর দ্য প্রসেসর, সেইগুলোকে জাস্ট একটু স্টাডি করো। তাহলে তোমাদের কাছে আরো একটু সাবজেক্টটা ইন্টারেস্টিং লাগবে। ঠিক আছে, একটু ফিল্ড স্টাডি এটা। হ্যাঁ, মানে যখন বেরোলে, আমি বলছি না তুমি এটার জন্য বেরিয়ে রাস্তায় ঘুরে বেড়াও, বাট যখন বেরোলে, ঘুরতে গেলে, বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে গেলে, কলেজ আসছো যাচ্ছ, সেই টাইমে জাস্ট একটুখানি চোখ কান খোলা রাখলেই দেখতে হবে, অনেক অ্যাপ্লিকেশন দেখতে হবে। ঠিক আছে, ওকে স্যার। হ্যাঁ আচ্ছা। তো তোমাদের অ্যাটেন্ডেন্সটা কি করব, কিভাবে নেব? হুম, স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে নেবো। আচ্ছা দাঁড়াও তাহলে আমি হ্যালো, হ্যাঁ অভিনন্দন স্যার, আমি আছি হ্যাঁ, ইলেকট্রিক্যাল ফ্যাকাল্টি থেকে, পায়েল আচ্ছা ম্যাডাম। আচ্ছা ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, বলছি যে আপনি ওইটা স্ক্রিনশটই নিয়ে নিন, সেটাই বেটার হবে, তাহলে আপনার কাছেও থাকবে। ঠিক আছে? আমি তাহলে এবার ফোন থেকে জয়েন করি, আমি তো ল্যাপটপ থেকে করেছি, এখান থেকে পুরোটা আসছে না আর আর কি স্ক্রিনশটটা। তাহলে কি আমি নিয়ে নেব স্ক্রিনশট? আমি নিয়ে নিচ্ছি তাহলে। হ্যাঁ, নিয়ে নিলে ভালো হয় তাহলে। আমি হ্যাঁ, পরের আমি দিন নিয়ে থেকে আমি তাহলে এটা আপনাকে হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। ঠিক ঠিক আছে? ঠিক আছে মানে ম্যাডাম। একটা কপি আপনার কাছে রাখা ভালো, আর যারা রয়েছে এই মুহূর্তে আমি অ্যাটেন্ডেন্সটা তাহলে নিয়ে নিচ্ছি। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা ঠিক আচ্ছা আছে। ম্যাম, এই ক্লাসের হ্যাঁ, রেকর্ডিংটা ওদের কি দিতে হবে না, ক্লাসের রেকর্ডিংটা? আমি সেটা আপনার সাথে কথা বলে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা আমি অ্যাটেন্ডেন্সটা আগে স্ক্রিনশটটা তুলে নিই, দিয়ে পাঠাচ্ছি। ওকে, থ্যাংক ইউ তিনজন স্যার। তো মনে হয় Thank you. লেফটও করে গেছে, মানে 14 জন ছিল একটু আগে। হ্যাঁ হ্যাঁ, আমি দু তিন ছিলাম তখন, দেখলাম কি করা হ্যাঁ, যাবে, যে কজন আছে সে কজনের দু নিয়ে। তিনজন লেফট করে গেছে। ঠিক আছে ম্যাম, আমি তাহলে পরে আপনার সঙ্গে একবার ফোন আমি করে হ্যাঁ, নেবো। আমি ফোন করে নেব, আর আমি হ্যাঁ, পাঠিয়ে দিচ্ছি আপনাকে। ঠিক ঠিক আছে? আছে। ওকে ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ স্টুডেন্টস। তাহলে আমরা নেক্সট থ্যাংক ইউ ক্লাসে স্যার। মিট করবো। তোমরা এই কাজটা একটুখানি করো, হ্যাঁ, একটুখানি চোখ কান খুলে রেখে একটু দেখো চারিদিকে কি হচ্ছে। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ হ্যাঁ, স্যার। ঠিক আছে, Okay, থ্যাংক thank ইউ you. থ্যাংক ইউ ভেরি মাচ।